আচ্ছা, তাহলে দেখেন আজকে আমরা ফাইল নিয়ে কিছু কথা বলবো। ফাইল এবং ফোল্ডার গতকাল কিভাবে আমরা রেডি করি, কপি পেস্ট কিভাবে করে, তারপরে কিভাবে সিলেকশন করে, এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো আমরা একটু আইডিয়া নিয়েছিলাম। ঠিক আছে? তো দেখেন এখন এই যে ফাইল এবং ফোল্ডার, ঠিক আছে? তো ফাইল এবং ফোল্ডারের মধ্যে কিছু আছে ফাইল, কিছু আছে ফোল্ডার। যেগুলো যেরকম আমি যদি এখানে দেখি যে ইয়েলো কালার, এই জিনিসগুলোকে বলা হয় ফোল্ডার। আর এই জিনিসগুলো ছোট ছোট যেগুলো আছে, যেগুলো কোনো ফোল্ডারের মধ্যে নাই, এগুলো ফাইল। তো এই ফাইল এবং ফোল্ডারের মধ্যে ফাইল যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে কিছু এক্সটেনশন দ্বারা নির্ণয় করা হয়। ঠিক আছে? তাহলে ওই এক্সটেনশন দ্বারা আমি বুঝতে পারি যে ওটা কি টাইপ ফাইল। ঠিক আছে? ছবি টাইপ ফাইল হইতে পারে, ভিডিও টাইপ ফাইল হইতে পারে, ডকুমেন্ট টাইপ ফাইল হইতে পারে, অডিও ফাইল হইতে পারে। ঠিক আছে? তো এই ফাইল টাইপের আলাদা আলাদা কিছু টাইপ আপনাদেরকে মাথায় ঢুকাই ফেলতে হবে যে এই ইমেজ ফাইল বলতে কি কি ধরনের এক্সটেনশন আমরা বুঝি। ফাইল এক্সটেনশন, তো ফাইল এক্সটেনশন অনেক কম্পিউটারে আপনি নাও দেখতে পারেন। ঠিক আছে? মনে করেন এই যে এই ফাইলটা, এটা আমরা দূর থেকে কি বুঝতেছি এটা একটা ইমেজ ফাইল। তো এই ইমেজের নাম কি? IMG, তারপরে 5705, এটা হলো নাম। কিন্তু তারপরে দেখেন একটা পুলিশ স্টপ ডট দিয়ে জেপিজি লেখা, তাই না? এটা মানে হলো যে এটা একটা ইমেজ ফাইল। এই যে জেপিজি, এই জেপিজিটাকে আমরা বলি ফাইল এক্সটেনশন, জেপিজি। তারপরে এখানে দেখেন একটা ডকুমেন্ট ফাইল আছে, এটা কি? এটা দেখে আমি বুঝতেছি আইকনটা দেখে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। তো এইটা ফাইলের টাইপটা কি? DOCX। এটা হলো ফাইল এক্সটেনশনটার নাম হলো DOCX। প্রথম অংশটা হলো নাম। তো এই যে এক্সটেনশন গুলো, এগুলো জানার ফলে আপনাদের কি সুবিধা হবে? আপনাদের ফাইল নেভিগেশন করতে একটু সুবিধা হবে। যেরকম ধরেন আপনি দিস পিসিতে আসলেন, ডি ড্রাইভে আসলেন, আসার পর আপনি জানেন না কোথায় কি আছে। আপনি চাচ্ছেন যে একটা নির্দিষ্ট এখানে কি কি এক্সেল ফাইল আছে, সেই এক্সেল ফাইলগুলো আপনি বের করবেন। ঠিক আছে? তাহলে এখানে যদি এক্সেল ফাইল বের করতে হয়, তাহলে আপনাকে এক্সেল ফাইলের ফাইল এক্সটেনশন সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। তো এই ফাইল এক্সটেনশনটা যদি লিখে আপনি সার্চ দেন, তাহলে শুধু ওই এক্সেল ফাইলগুলোই বের হবে। তো যেরকম আমি জানি যে এক্সটেনশন, এক্সেল ফাইলের এক্সটেনশন কি? .xlsx। যে নামটা থাকে এক্সেল ফাইলে, তারপর একটা ডট দেয়, ফুল স্টপ দেয়, যে XLSX থাকে। ঠিক আছে? তো আমি এখানে ওইটা লিখে সার্চ দিই। এখন এই যে সবার ডান পাশে কোনায় এই জায়গাটায় এখানে একটা সার্চের ঘর আছে, এটা আমি ড্রাইভে গিয়ে তারপর দিই। ঠিক আছে? ড্রাইভের বাইরে থেকে সার্চ দিলে এটা সমস্যা, ড্রাইভের ভেতরে গিয়ে দিই। ঠিক আছে? ড্রাইভের ভেতরে গিয়ে এখানে খুঁজবো। তো এখানে আমি ফার্স্টে একটা ডট দিলাম, তারপরে XLSX লিখলাম। লেখার সাথে সাথে এই ড্রাইভের মধ্যে আনাচে কানাচে যেখানেই যত এক্সেল ফাইল আছে, সব এক্সেল ফাইলগুলো আমার সামনে এখানে ফিল্টার হয়ে গেল। এখন আমি এক্সেল ফাইলগুলো এখনো লোড হচ্ছে, দেখেন অনেক এক্সেল ফাইল। এক্সেল ফাইলগুলোর মধ্যে এখন আমি খুঁজে বের করতে পারবো কোন এক্সেল ফাইলটা দরকার। আর যদি অনেক বেশি হয়, তাহলে আপনাকে এই ডটের আগে একটা নাম দিতে হবে। যেরকম আমি যদি এখন লিখি পিভট, তাহলে দেখেন পিভট এবং XLSX, .XLSX দুটাই আছে এমন ফাইলগুলো আমাকে এখানে শো করতেছে। আর একটু ফিল্টার হয়ে গেল। এই জিনিসগুলোকে বলা হয় ফাইল ফিল্টারেশন, অর্থাৎ ফাইল ফিল্টার করা। যে আমি একটা ফাইলকে ফিল্টার করতেছি, যে এতগুলো ফাইলের মধ্যে আমার নির্দিষ্ট যেই ফাইলটা দরকার ওই ফাইলকে আমি বের করে আনতেছি, ন্যারো ডাউন করতেছি, সার্চ। তো এইভাবে মূলত আমি আমার ফাইল এক্সটেনশন গুলোকে কাজে লাগাই। সো একটা কম্পিউটারে কমন কি কি ফাইল এক্সটেনশন থাকতে পারে যেগুলো সম্বন্ধে আপনাদের সবচেয়ে বেশি জানা দরকার, তো সেগুলোর মধ্যে আমরা যদি দেখি, ঠিক আছে? যেরকম যদি ইমেজ ফাইলগুলো আমি চিন্তা করি, যে শুধু ইমেজ ফাইল আমি দেখতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে .jpg থাকতে পারে, .jpeg থাকতে পারে, .png থাকতে পারে, .bmp থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে।
আবার অনেক সময় ডট ওয়েবপি, ডট এভিআইএফ, অনেক কিছু। এই দুটা, এগুলো হলো পূর্ণরূপ আমি নিজেও জানি না, পূর্ণরূপ জানার দরকারও নেই। যদি জানতে চান তাহলে গুগলে যে সার্চ দিবেন তাহলে পূর্ণরূপ পেয়ে যাবেন, ঠিক আছে? জাস্ট এগুলো আর কি সবগুলো মাথায় রাখা, যে এগুলো আসলে কি ফাইল। যখন আমি একটা দেখবো বিএমপি ডট বিএমপি লেখা, তখন আমি বুঝে ফেলবো এটা একটা ইমেজ ফাইল। যখন আমি দেখবো ডট পিএনজি, তখন ইমেজ ফাইল, ডট জেপিজি ইমেজ ফাইল, ঠিক আছে? তো এই ডট ইয়েগুলো থাকলে আমি বুঝবো এটা একটা ইমেজ ফাইল। তাহলে যে কোনো ইমেজ ফাইল সার্চ দিতে গেলে আমি এগুলো দিয়ে সার্চ দিব, ঠিক আছে? এই জন্য এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এগুলোকে আমরা ফাইল হিসেবে, মানে ফাইল, ওটাকে কি বলে, কনভার্সন, ফাইল কনভার্সন হিসেবেও কাজে লাগাতে হবে। ফাইল কনভার্সন যখন শিখবো তখন দেখবো যে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কিভাবে কনভার্ট করতে হয়। মনে করেন আছে ওয়েবপি, এখন ওয়েবপি ফাইল দেখা গেল সব জায়গায় সাপোর্ট করে না ওয়েবপি যে ইমেজটা। ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ইমেজটা আনতেছেন, ওটা সাপোর্ট করতেছে না, তখন আপনাকে জেপিজি বা জেপিইজিতে ওটাকে কনভার্ট করে নিতে হবে, তারপর সেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে ইউজ করতে পারবো। এরকম হতে পারে, ঠিক আছে? আবার পিএনজি ফাইল বেশিরভাগই লোগোর ক্ষেত্রে হয়, যদি লোগো সার্চ করা লাগে পিএনজি সার্চ। তো এই ধরনের ফাইল এক্সটেনশন গুলো মাথায় রাখতে হবে। তারপরে অডিও ফাইল যদি চিন্তা করি, ঠিক আছে, কি হয়, এমপি3 হয়, ডট এমপি3, তারপরে ডট এম4এ, হ্যাঁ, ডাবল এসি হয়, ডট ডাব্লিউএভি, অনেক কিছু আছে, ঠিক আছে? কমন বেশি যেটা আপনারা পাবেন এমপি3, এম4, এমপি4 না, কিন্তু এটা এম4এ, এমপি4 যদি, তাহলে এটা আবার অডিও না, ভিডিও ফাইল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই বেশিরভাগই এগুলো কমন। এম4 এটা হলো আপনাদের রেকর্ডিং ফাইল। আপনারা ফোনে যে রেকর্ডিং করেন না, কথা বলে রেকর্ডিং করেন বা কোনো একটা কিছু রেকর্ডিং করেন, ফোনের রেকর্ডিং ফাইলগুলো বেশিরভাগই এম4 এতে হয়। এএসি হয়, আবার অনেক সময় ডাব্লিউএভি তেও মিউজিক ফাইলগুলো পাওয়া যায়, বা এমপি3 তেও মিউজিক ফাইল পাওয়া যায়, ঠিক আছে? তো এগুলো দিয়ে এখন আপনি সার্চ করতে পারবেন, ফাইল ফিল্টার করতে পারবেন যে ওই অডিও ফাইলটা কোথায় আছে, ঠিক আছে? তারপরে এখানে ইমেজ ভিডিও ফাইল যদি চিন্তা করি, তাহলে ওই যে ডট এমপি4, তারপরে ডট এমকেভি, এই দুটো হলো সবচেয়ে বেশি কমন। হ্যাঁ, আবার ডট এমওভিও আছে, ঠিক আছে? এটা খুবই আনকমন, এটা তেমন পাওয়া যায় না। বেশিরভাগই এই দুটোতেই আপনারা পাবেন। এমকেভিটা ফাইলটা একটু বেশি চড়া, মানে